বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রব্বি ইশরাহলি সদরি ওয়াইসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ। আজকে আমরা শুরু করব সূরা আলে ইমরান। আলে ইমরান অর্থ হচ্ছে ইমরানের পরিবার। এই সূরাতে সর্বমোট ২০০টি আয়াত রয়েছে। সূরাটি সর্বসম্মতভাবে মাদানী সূরা। অর্থাৎ এই সূরার সমস্ত আয়াত হিজরতের পরে বিভিন্ন সময়ে অবতীর্ণ হয়েছে। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন এবং উনি নবী হবার পরে ১৩ বছর মক্কাতে ছিলেন এবং সেখান থেকে ১৩ বছর নবী হিসেবে থাকার পরে তিনি মদিনাতে হিজরত করে অথবা মুভ করে চলে যান। যে বছর তিনি মদিনাতে মুভ করেছেন সেই বছরটাকেই ধরা হয় ১ম হিজরি। এভাবে ১০ বছর তিনি মদিনাতে ছিলেন। তো সর্বমোট ২৩ বছর তার নবী হিসাবে মক্কাতে ১৩ বছর, ১০ বছর মদিনাতে ছিলেন এই ২৩ বছর এবং আমরা জানি উনি মারা গেছেন ৬৩ বছর বয়সে, ৪০ বছর বয়সে যেহেতু নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তারপরে ১৩ বছর মক্কায়, ১০ বছর মদিনাতে। তো এই সূরাটা এই ১০ বছরে মদিনার জীবনে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার উপরে অবতীর্ণ হয়েছে। তাই এই সূরাটাতে আমরা অনেক মদিনার ঘটনা পাবো এবং আমরা সূরা বাকারাতে মুসা আলাইহিস সালামের অনেক ঘটনা জেনেছি এবং ইয়াহুদীদের কথাও জেনেছি। আর এই সূরাটাতে আমরা ঈসা আলাইহিস সালামের অনেক ঘটনা পাবো এবং এখানে আমরা অনেক কিছু জানবো খ্রিস্টান অথবা নাসারাদের সম্পর্কে। এইজন্য এই সূরাটাতে অনেক আয়াত আসবে যেগুলা আমাদের তাফসীরগণবিদ তাফসীর করেছেন ঈসা আলাইহিস সালামের সাথে সম্পর্ক রেখে। সূরার ১ম অংশ অর্থাৎ ৮৩ নম্বর আয়াত পর্যন্ত নাজরান নামক এক জায়গা থেকে খ্রিস্টানদের একটি প্রতিনিধি দল এসেছিল। এই দল নবম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসেছিল। তারা তার সাথে তাদের এই খ্রিস্টানদের আকীদা বিশ্বাস এবং ইসলাম সম্পর্কে আলোচনা তর্ক-বিতর্ক করেছিল। যার বিস্তারিত বর্ণনা এই সূরাতে পরে আসবে। তো আমরা এই ঘটনাটা যদি মাথায় রাখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আয়াতগুলো এবং বেশিরভাগ আয়াতই দেখা গেছে যে তাদের ভুল আকীদা খণ্ডন করার জন্য ঈসা আলাইহিস সালামের সম্পর্কে যা সত্যি তা নিয়ে আসা হয়েছে তাফসীরের বর্ণনাতে। আর এই সূরার নামকরণ হয়েছে ৩৩ ও ৩৪ নাম্বার আয়াতে আলে ইমরানের কথা আছে। সেই হিসাবে এর নামকরণ হয়েছে আলে ইমরান। এই সূরার আরেকটি নাম হচ্ছে আলোকছটা, আয-জাহারা। এছাড়াও সূরাটির আরো কয়েকটি নাম আছে যেমন সূরা তাইবা, আল কানুজ, আল আমান, আল মুজাদালা, আল ইস্তিগফার, আল মানিয়া ইত্যাদি নাম এই সূরাটাকে দেওয়া হয়েছে। আমরা জানি কোরআনের সূরাগুলোর নাম আমরা একটা করে জানি কিন্তু প্রতিটা সূরারই একের অধিক নাম রয়েছে। আলহামদুলিল্লাহ আমরা এই সূরা আলে ইমরানের অনুবাদ এবং তাফসীর ইনশাআল্লাহ আজকে থেকে শুরু করছি। আর এভাবে কোরআন বুঝে, বুঝে পড়ার জন্য অনেক ফজিলত বর্ণনা দেওয়া হয়েছে। যারা এভাবে কোরআন বুঝে পড়ে তাদেরকে বলা হয় আহলে কোরআন। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্য হতে আল্লাহর কিছু বিশিষ্ট লোক আছে আহলে কোরআন। সেই আহলে কোরআনদের বৈশিষ্ট্যটা কি? যে তারা কোরআন বুঝে পাঠ করে এবং সে অনুযায়ী আমল করে। এরাই হলো আল্লাহর বিশেষ ও খাস লোক। এই সূরার ফজিলত এসেছে হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন কোরআনকে হাজির করা হবে এবং আহলে কোরআনকেও, যারা তার মোতাবেক আমল করত এবং এর সবচেয়ে সামনে থাকবে সূরা বাকারা ও সূরা আলে ইমরান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা দুটি যেরূপ হাজির হবে তার ৩ টি উদাহরণ দিয়েছেন যে কিভাবে এই সূরাগুলো আসবে। তিনি বলেছেন যে এ দুটি হয়তো
দুখণ্ড মেঘ অথবা ছায়ার ছায়ার মতো অথবা এক ঝাঁক পাখির মতো এই সূরাগুলো আসবে এবং যে এই সূরাগুলো পাঠ করত তার জন্য শাফায়াত করবে। এবং আমরা এও জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের জন্য রাতে উঠতেন তখন তিনি সূরা আলে ইমরানের ১৯০ নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত পাঠ করতেন। তো ইনশাআল্লাহ আমরা এখনই সূরাটা শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আলিফ, লাম এবং মিম এই হরফগুলোকে কোরআনের পরিভাষায় হরফে মুকাত্তাআত বা ছিন্ন বর্ণমালা বলা হয়। ২৯টি সূরার শুরুতে এ ধরনের হরফ এসেছে। এগুলোর সংখ্যা ১৪টি। এগুলোর অর্থের ব্যাপারে কোনো নির্ভরযোগ্য বর্ণনা নেই। মুফাসসিরগণদের মধ্যে এগুলোর অর্থের ব্যাপারে বিভিন্ন মত রয়েছে। এক্ষেত্রে প্রসিদ্ধ অভিমত হচ্ছে আমরা এগুলোর অর্থ সম্পর্কে কিছুই জানি না। কোরআনের কোনো বিষয় বা কোনো আয়াত বা শব্দ অর্থহীনভাবে নাজিল করা হয়নি। এগুলোর অর্থ শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন। আমরা এগুলো তেলাওয়াত করি এবং বিশ্বাস করি যে আল্লাহ তাআলা তার কোরআনে কোনো অংশ অনর্থক নাজিল করেননি। এগুলো মুতাশাবিহাত অথবা অস্পষ্ট আয়াতের অন্তর্ভুক্ত। এই মতটি সাহাবী, তাবী ও উলামাদের মধ্যে সর্বাধিক প্রচলিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলেছেন যে, আমি একথা বলি না যে আলিফ, লাম, মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর এবং মিম একটি অক্ষর। প্রত্যেক অক্ষরে একটি করে নেকি হয়। আর একটি নেকির প্রতিদান ১০টি করে পাওয়া যায়। তো সূরা বাকারাও আমাদের শুরু হয়েছিল আলিফ, লাম, মিম দিয়ে। আর বাকারাতে আমরা মুসা আলাইহিস সালাম এবং ইহুদীদের ঘটনা জেনেছি। এদেরকে বানি ইসরাইল হিসেবে সম্বোধন করা হয়েছে এবং বানি ইসরাইল আমরা জানি যে বানি ইসরাইল থেকে দুটো দল ভাগ হয়েছিল। একটা ছিল ইয়াহুদি আরেকটা ছিল নাসারা এবং অবশ্যই একটা দল ছিল সত্যিকারের মুসলিম যারা মুসা আলাহিস সালামকে, ঈসা আলাহিস সালামকে ঠিক তেমন ভাবেই অনুসরণ করেছে যেমন ভাবে আল্লাহ তাদেরকে নির্দেশ দিয়েছিলেন। তাহলে আমরা একটু একটা স্লাইডের মাধ্যমে বানি ইসরাইলদের যে দুটো দল এসেছে কিভাবে এসেছে এটা একটু দেখবো। এখানে স্লাইডে আমি রেড কালার বক্সের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালামের দুটো ছেলে ছিল ইসমাইল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম থেকে এসেছেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা গ্রিন কালার একজন নবী এসেছেন এবং ইসহাক আলাইহিস সালামের ছেলে ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম ছিল ইসরাইল। সেই জন্য ইয়াকুব আলাইহিস সালাম থেকে যত নবী এসেছেন বা তার পুরো বংশধর এদেরকে বলা হয় বানি ইসরাইল বা ইসরাইলের বংশ। যেহেতু ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ইসরাইল সেই হিসেবে তার বংশধরকে বলা হয় বানি ইসরাইল। এই বানি ইসরাইলদের মধ্য থেকে ৩টা ভাগ হয়ে গিয়েছিল। একটা ভাগ তারা ছিল সত্যি পথের উপরে যারা মুসা আলাহিস সালামকে অনুসরণ করেছেন, পরবর্তীতে ঈসা আলাহিস সালামকে অনুসরণ করেছেন এবং তার পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছেন। এই দলটি সঠিক পথে ছিল। আর তাদের মধ্যে থেকে আরো দুটো দল হয়েছিল। একটি দল নিজের নাম দিয়েছিল ইয়াহুদি যারা মুসা আলাহিস সালামকে দাবি করত তারা মুসা আলাহিস সালামকে মেনে চলে কিন্তু তারা ঈসা আলাহিস সালামকে অথবা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেননি এবং আরেকটি দল যে সেকেন্ড দল থার্ড দল হয়েছে তারা ছিল নাসারা বা খ্রিস্টান। তারা মুসা আলাহিস সালামকে মেনে নিয়েছিল। তারা দাবি করত তারা মুসা আলাহিস সালামকে মানে এবং ঈসা আলাইহিস সালামকে মানে কিন্তু তারা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেয়নি। এই দলটা ছিল নাসারা।
এবং এই সূরাতে আমরা এই নাসারাদের কথাই বেশি জানবো এবং এখানে ঈসা আলাইহিস সালামের ঘটনাও ইনশাআল্লাহ আসবে। তা আমি ২য় নাম্বার আয়াতটাতে যাচ্ছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত ধারক। হাই এবং কাইয়্যুম এ দুটি আল্লাহর বিশেষ গুণবাচক নাম। হাইয়ুনের অর্থ চিরজীবন্ত বা চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নেই, ধ্বংস নেই। আর কাইয়ুমের অর্থ তিনি চিরপ্রতিষ্ঠিত, বিশ্বের ধারক, সংরক্ষণকারী এবং পর্যবেক্ষক। বিশ্বের সবকিছু তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। আমি মেনশন করেছি শুরুতে যে এই সূরাতে নাসারাদের কথার সাথে, আকীদার সাথে আয়াতগুলো রিলেট করা হয়েছে, যেহেতু এই সূরাতে নাসারাদের সাথেই, ঘটনার সাথেই বেশি আয়াত এসেছে। তাই এখানে মুফাসসিরুল কিরাম বলেছেন, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করত। সুতরাং এই সূরা আলী ইমরানে তাদেরকে বলা হয়েছে যে এই দুটো নাম দিয়ে আল হাইয়্যু আল কাইয়্যুম, এ দুটো নাম দিয়ে বলা হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের জন্ম পৃথিবী সৃষ্টির বহুকাল পর। তাহলে তার জন্মের আগে পৃথিবীকে ধারণ, সংরক্ষণ ও পর্যবেক্ষণ কে করেছে? খ্রিস্টানদের ধারণা অনুযায়ী ঈসা আলাইহিস সালাম মারা গেছেন। তাদের ধারণা অনুযায়ী যদি ঈসা আলাইহিস সালাম মারা যেয়ে থাকেন, তাহলে তার মৃত্যুর পরে পৃথিবীকে কে পর্যবেক্ষণ করছে, কে সংরক্ষণ করছে, কে পরিচালনা করছে? তো এই দুটি নামে আমরা জানি যে আল হাই মানে হচ্ছে চিরঞ্জীব। ঈসা আলাইহিস সালাম যদি উপাস্য হতেন তাহলে তো তিনি মারা যেতেন না। এবং আল কাইয়ুম হচ্ছে সেই জন যিনি প্রতিষ্ঠিত থেকে, আল্লাহ সর্বদা প্রতিষ্ঠিত এবং তিনি তার গুণ থেকে, তার শক্তি দিয়ে সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং সেই সব জিনিসগুলো তিনি মেইনটেইন করছেন এবং সেই সব জিনিসগুলোকে, তার সকল সৃষ্টিকে তিনি প্রতিষ্ঠিত রেখেছেন। তাহলে ঈসা আলাইহিস সালাম যদি তাদের কথা মতো মারা যেয়ে থাকে, তাহলে সেই যে সমস্ত সৃষ্টির যে ধারণকারী আল্লাহ যে প্রতিষ্ঠা করে রেখেছেন, তাহলে ঈসা আলাইহিস সালাম যদি উপাস্য হতো, তাহলে তার মৃত্যুর পরে সেই সব সৃষ্টিকে দেখাশোনা কে করবে? তাই এই দুটো নাম দিয়ে তাদের এই ভুল আকীদা খণ্ডন করা হয়েছে। মহান আল্লাহর এ দুটি নাম কোরআনে ৩ জায়গায় এসেছে। এই সূরাতে একবার এবং আয়াতুল কুরসিতে এসেছে এবং সূরা তাহাতে। আমরা ৩ নাম্বার আয়াতে যাচ্ছি। এখানে বলা হয়েছে, তিনি তোমার উপর কিতাব নাজিল করেছেন যথাযথভাবে। এর পূর্বে যা এসেছে তা সত্যায়নকারী হিসেবে এবং নাজিল করেছেন তাওরাত ও ইনজিল। নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা তোমার উপর সত্যের সাথে কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন, যার মধ্যে সন্দেহের লেশ মাত্র নেই, বরং নিশ্চয়ই ওটা আল্লাহর পক্ষ হতে এসেছে, যা তিনি নিজ জ্ঞানের সাথে অবতীর্ণ করেছেন। ফেরেশতাগণ এর উপর সাক্ষী রয়েছে এবং আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট। কোরআন মাজিদ তার পূর্বের সমস্ত আসমানি কিতাবের সত্যতা স্বীকারকারী এবং ওই কিতাবগুলো অর্থাৎ তাওরাত, ইনজিল এই কোরআনুল কারিমের সত্যতার উপর দলিল স্বরূপ। কেননা ওইগুলোর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এবং এই কিতাব অর্থাৎ কোরআনের অবতীর্ণ হওয়ার যে সংবাদ ছিল তা সত্যরূপে বাস্তব হয়েছে। আল্লাহ মুসা আলাইহিস সালামের উপর তাওরাত এবং ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল অবতীর্ণ করেছিলেন। এ দুটো কিতাব সেই যুগের লোকদের জন্য পথ প্রদর্শনা ছিল। তো আমরা জানি যে প্রত্যেক নবী মুসলিম ছিলেন। মুসলিম শব্দটার অর্থ হচ্ছে যে আল্লাহর আনুগত্য করে। আসলামা একটি ভার্ব রয়েছে অ্যারাবিকে,
এবং এই আসলামা মানে হচ্ছে আত্মসমর্পণ করা। যে এই আত্মসমর্পণের কাজটা করেছে অর্থাৎ আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছে তার নাম মুসলিম। এটি একটা ভার্বাল নাউন, অর্থাৎ এটা কাজের মাধ্যমে আমাদেরকে অর্জন করতে হবে। তাই এই হিসেবে এই নামটার মিনিংটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা দেখব যে শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সবাই মুসলিম ছিলেন। কেননা তারা সবাই আল্লাহর আনুগত্য করেছেন এবং আল্লাহর কথা অনুযায়ী তাদের জীবন পরিচালনা করেছেন। তো তখন তাদের কাছে যে কিতাবগুলো নাজিল হয়েছে সেই সময়ের মানুষ যারা তাদের রাসূলকে সেই কিতাব অনুযায়ী অনুসরণ করেছে সেই মানুষগুলো সত্যিকারের মুসলিম ছিল। তো এই হিসাবে সকল নবী মুসলিম ছিলেন এবং তাদের সঠিক অনুসারীগণও মুসলিম ছিলেন। তো এই কিতাবগুলো নাজিল হয়েছিল তখনই তাদের পথ প্রদর্শনের জন্য, সেই যুগের মানুষদের জন্য। এর পরের আয়াতে আমি যাচ্ছি। এর পরের আয়াতে বলা হচ্ছে ৪ নাম্বার আয়াতে, মিন কাবলু হুদাল লিন্নাস, ইতিপূর্বে মানুষের জন্য হেদায়েত স্বরূপ। সেটা কি? সেটা সেই তাওরাত এবং ইনজিল, যার কথা ৩ নাম্বার আয়াতে এসেছে যে আল্লাহ নাজিল করেছেন তাওরাত ও ইনজিল ইতিপূর্বে মানুষের জন্য হেদায়েত স্বরূপ। ওয়া আনজালাল ফুরকান, আর তিনি ফুরকান নাজিল করেছেন। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ লাহুম আযাবুন শাদীদ, নিশ্চয় যারা অস্বীকার করে আল্লাহর আয়াতসমূহ তাদের জন্য রয়েছে কঠিন আযাব। ওয়াল্লাহু আজিজুন যুনতিকাম, আল্লাহ পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ নবীদের উপর ইতিপূর্বে তাওরাত এবং ইনজিল অবতীর্ণ করেছিলেন সে যুগের লোকদের জন্য হেদায়েত স্বরূপ। সে যুগে যে এই দুই হেদায়েতের কিতাব থেকে হেদায়েত গ্রহণ করেছে, সত্য বলে বিশ্বাস করেছে এবং সেই অনুপাতে আমল করেছে, সে আল্লাহর কাছে নিরাপত্তা পাবে। সেই হিসাবে এটাকে মানুষের হেদায়েতের জন্য নাজিল করা হয়েছে বলে এই আয়াতে উল্লেখ করা হয়েছে। কিন্তু বর্তমানে পবিত্র কোরআন নাজিল হওয়ার পর এই দুটি গ্রন্থ রহিত হয়ে গেছে, তা থেকে এখন আর হেদায়েত লাভ করার কোনো উপায় নেই। অবশ্যই তাওরাত এবং ইনজিল ওই সময়ের মানুষের জন্য হেদায়েতের উৎস ছিল, কারণ ওগুলোর অবতীর্ণ হওয়ার উদ্দেশ্যই ছিল এটা, অর্থাৎ মানুষকে পথ প্রদর্শন করা। এরপর আল্লাহ বলেছেন যে তিনি ফোরকান অবতীর্ণ করেছেন। ফোরকান বলতে এখানে কোরআনকে বোঝানো হয়েছে এবং এই বলে এটা পরিষ্কার করে দিলেন যে তাওরাত ও ইনজিলের জামানা শেষ হয়ে গেছে, এখন তো কোরআন অবতীর্ণ হয়ে গেছে আর কোরআনই হলো ফোরকান। এবং এখন সত্য মিথ্যা জানার পথ এটাই। এটাকে সত্য বলে বিশ্বাস না করলে আল্লাহর নিকট কেউ মুসলিম বা মুমিন হতে এখন আর পারবে না। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করে এর মাধ্যমে হক ও বাতিলের পার্থক্য স্পষ্ট করে দিয়েছেন এবং শরীয়তকে বর্ণনা করেছেন। আর তার আনুগত্যের নির্দেশ দিয়েছেন এবং অবাধ্য হতে নিষেধ করেছেন। এটা স্পষ্ট উজ্জ্বল দলিলগুলো এখন প্রত্যেকের হেদায়েতের জন্য যথেষ্ট। তার পরের অংশে বলা হচ্ছে, নিশ্চয়ই যারা অস্বীকার করে আল্লাহর আয়াতসমূহ তাদের জন্য রয়েছে কঠিন আযাব, আল্লাহ পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ তাআলা সর্ব বিষয়ে পরিপূর্ণ জ্ঞান রাখেন। আল্লাহর পরিপূর্ণ জ্ঞান ও শক্তি সামর্থ্যের যুক্তিসঙ্গ দাবি এই যে তিনি ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই, অর্থাৎ তার জন্যই শুধু আমরা ইবাদত করব। এবং প্রত্যেক নবী রাসূলের দাওয়াতের মূল ছিল এটাই যে তোমরা আল্লাহর আনুগত্য করো, শুধুমাত্র আল্লাহর কথা শুনো, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা যখন বলি এর অর্থ এটাই যে আমরা আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না, কারো আনুগত্য করব না। তো প্রত্যেক নবী তাদের উম্মতদেরকে এই শিক্ষাই দিয়েছেন এবং এইখানে আল্লাহ বলছেন যে আল্লাহ আল্লাহর আয়াত যারা
শুনবে না, যারা আল্লাহর আয়াত অনুযায়ী কাজ করবে না, তাদের জন্য রয়েছে কঠিন আযাব এবং আল্লাহ পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। যারা মহা সম্মানিত নবী রাসূলদের বিরুদ্ধাচরণ করে এবং আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহ তাদের থেকে পূর্ণভাবে প্রতিশোধ নেবেন। আল্লাহ জানেন আমরা কোন কাজ করছি, কারণ আমাদের সবকিছু হিসাব হবে। তাই আল্লাহ পরের আয়াতে আমাদেরকে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। নিশ্চয়ই আল্লাহ তার নিকট গোপন থাকে না কোনো কিছু জমিনে এবং না আসমানে। অর্থাৎ আল্লাহ তাআলা সবকিছু জানেন। সূরা আল আনামে এই বিষয়টি বিস্তারিত এসেছে। সেখানে বলা হয়েছে যে এসব কিছু তিনি যে শুধু জানেন তাই নয়, বরং তিনি একটি গ্রন্থেও লিখে রেখেছেন, যার নাম লাউহে মাহফুজ। আমরা এটাকে ইংলিশে প্রিজার্ভ ট্যাবলেট হিসেবে ট্রান্সলেশন পাই এবং বাংলাতে আমরা পাই এটাকে সুরক্ষিত ফলক হিসাবে। আল্লাহ সৃষ্টি করা, তিনি যা সৃষ্টি করেছেন সমস্ত কিছু সৃষ্টি করার আগেই তিনি সবকিছু লাউহে মাহফুজে লিখে রেখেছেন যে সৃষ্টিদের ব্যাপারে কি হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু লেখা আছে। তাই আল্লাহ যেহেতু সৃষ্টি করার আগেই সৃষ্টি সম্পর্কে সব লিখে রেখেছেন, তার কাছে কোনো কিছুই অজানা নেই। আল্লাহ বলেন, অদৃশ্যের চাবি তার হাতেই রয়েছে, তিনি ছাড়া অন্য কেউ তা জানে না। স্থল ও সমুদ্রের অন্ধকার সমূহে যা কিছু আছে তা তিনিই অবগত। তার অজানায় একটি গাছের পাতাও পড়ে না। মাটির অন্ধকারে এমন কোনো শস্য কণাও অঙ্কুরিত হয় না, বা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোনো বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে নেই। তো আল্লাহ সমস্ত কিছু জানেন। আল্লাহ, মানুষ যখন মায়ের গর্ভে থাকে তখন আল্লাহ তাকে সেখানেও আল্লাহ তাকে আকৃতি দেন এবং আল্লাহ জানেন তখন তার কি প্রয়োজন, সেই সব কিছু আল্লাহ তাকে প্রোভাইড করেন। তাই নেক্সট আয়াতে এই সম্পর্কে বলা হচ্ছে, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি মাতৃগর্ভে তোমাদেরকে আকৃতি দান করেন যেভাবে তিনি চান। তিনি ছাড়া কোনো সত্য ইলা নেই, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা সংবাদ দিচ্ছেন যে তিনি তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভের মধ্যে আকৃতি বিশিষ্ট করেছেন। তিনি যেভাবে আকৃতি গঠনের ইচ্ছা করেছেন তাই করেছেন। ছেলে অথবা মেয়ে, পূর্ণাঙ্গ অথবা বিকলাঙ্গ ইত্যাদি বিচিত্রময়তা মায়ের গর্ভে এককভাবে আল্লাহ যখন সৃষ্টি করেন, তখন ঈসা আলাইহিস সালাম কিভাবে ইলাহ হতে পারে? এই তাফসিরে আবার ঈসা আলাইহিস সালামের কথা আসছে, যেহেতু এই সূরাটা যখন নাজিল হয়েছে তখন খ্রিস্টানরা অর্থাৎ নাসারারা ছিল সেখানে। তাই সব মুফাসসিরগণই এই আয়াতগুলো তাদের আকীদার সাথে সম্পর্কিত করেছেন। তাই বলা হয়েছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সৃষ্টি এবং সমস্ত মানুষের ন্যায় তিনিও একজন মানুষ। তার আকৃতি আল্লাহ তাআলা তার মায়ের গর্ভের মধ্যে গঠন করেছিলেন। আল্লাহ যেখানে বলছেন যে আল্লাহ মানুষকে মায়ের গর্ভে গঠন করেছেন, আকৃতি দিয়েছেন, তো ঈসা আলাইহিস সালাম এর থেকে ব্যতিক্রম কিছু নয়। তিনিও তার মায়ের গর্ভে তাকে আল্লাহ আকৃতি দিয়েছেন এবং তিনিও নানান সৃষ্টির পর্যায় অতিক্রম করে দুনিয়াতে এসেছেন। সুতরাং তিনি কিভাবে উপাস্য হতে পারেন? যেমন এই খ্রিস্টানরা মনে করছে আল্লাহ একমাত্র তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তাই তিনি ছাড়া অন্য কেউ ইবাদতের যোগ্য নয়। তিনি মহাপরাক্রমশালী এবং জ্ঞানময়। যেহেতু আমরা প্রত্যেকটা আয়াতের সাথে রিলেট করে দেখছি যে মূল মেসেজ যে আমাদেরকে আল্লাহরই ইবাদত করতে হবে। আল্লাহই শুধুমাত্র ইবাদত পাওয়ার যোগ্য। এই ইবাদত মানে কি বোঝাচ্ছে? ইবাদত মানে হচ্ছে আল্লাহ যা কিছু আমাদের বলেছেন সেগুলো পালন করা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। এটাকেই বলে আল্লাহর ইবাদত। এই ইবাদতের দুটো পিলার রয়েছে, শর্ত রয়েছে। প্রথমটা হচ্ছে যে
যে কোনো কাজ আমরা যখন করব তার নিয়ত বা সেটার মেইন আমাদের মূলে থাকবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। এবং দ্বিতীয় যে পিলারটা সেটা হচ্ছে যে এই কাজটা আমাদের করতে হবে আল্লাহ ঠিক যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিয়েছেন সেই শিক্ষা অনুযায়ী আমাদেরকে এই কাজটা করতে হবে। তো এই দুইটা পিলার যখন আমরা কমপ্লিট করে একটা ইবাদত করব বা একটা কাজ করব, সেটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এর পরের আয়াতে আল্লাহ আমাদের এমন একটা নীতিমালা শিক্ষা দিচ্ছেন যা সমস্ত মুসলমানের জন্য কাজে লাগবে, যা সমস্ত মুসলমানকেই এটা মেনে চলতে হবে। তো ৭ নাম্বার আয়াতে আমরা যাচ্ছি। এখানে বলা হচ্ছে হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুম মুহকামাত। তিনি তোমার উপর কিতাব নাযিল করেছেন, তার মধ্যে আছে মুহকামাত আয়াতসমূহ। হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। সেগুলো কিতাবের মূল, অর্থাৎ যে মুহকামাত আয়াতগুলোকে বলা হলো সেগুলো কিতাবের মূল, আর অন্যগুলো মুতাশাবিহাত। ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন, ফলে যাদের অন্তরে রয়েছে সত্য বিমুখ প্রবণতা, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তারা মুতাশাবিহাত আয়াতগুলোর পেছনে লেগে থাকে। কি জন্য লেগে থাকে? ইবতাগা আল ফিতনাতি ওয়াবতিগা তাউইলি, ফিতনার উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার অনুসন্ধানে। ওয়ামা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, অথচ আল্লাহ ছাড়া কেউ এর ব্যাখ্যা জানে না। ওয়ার-রাসিখুনা ফিল ইলম, আর যারা জ্ঞানে পরিপক্ক, ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা, তারা বলে আমরা এগুলোর প্রতি ঈমান আনলাম, সবগুলো আমাদের রবের পক্ষ থেকে। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আর বিবেক সম্পন্নরাই উপদেশ গ্রহণ করে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা আয়াত, এটার মধ্যে আমাদের জন্য খুব জরুরি একটা লেসন আছে। তো প্রথমেই বলা হয়েছে তিনি তোমার উপর কিতাব নাজিল করেছেন যার মধ্যে আছে মুহকামাত আয়াত সমূহ, সেগুলো কিতাবের মূল আর অন্যগুলো মুতাশাবিহাত। এই আয়াতে আল্লাহ তাআলা কোরআনের স্পষ্ট এবং অস্পষ্ট আয়াতের কথা উল্লেখ করে একটি মূলনীতি ও নিয়মের প্রতি ইঙ্গিত করেছেন, যার দ্বারা অনেক আপত্তি, অনেক বাদানুবাদের অবসান ঘটে। এর ব্যাখ্যা এরূপ: কোরআনুল করিমে ২ প্রকার আয়াত রয়েছে। প্রথম প্রকারকে বলে মুহকামাত অথবা স্পষ্ট আয়াত, এবং অপর প্রকারকে বলে মুতাশাবিহাত অর্থাৎ অস্পষ্ট আয়াত। মুহকামাত সেই আয়াতগুলোকে বলা হয়, স্পষ্ট আয়াতগুলোকে বলা হয় যাতে যাবতীয় শরীয়তের সীমারেখা, ঈমান আমলের বিষয়, ফরজ ওয়াজিব, আদেশ নিষেধ, বিধিবিধান, মাসলা মাসাইল, ইতিহাস ও কাহিনী আলোচিত হয়েছে, যার অর্থ স্পষ্ট এবং সেগুলো বুঝতে কারো কোনো অসুবিধা হয় না। তো এই জাতীয় আয়াতগুলোকে বলা হয় মুহকামাত অথবা স্পষ্ট আয়াত। মুহকামাত বা স্পষ্ট আয়াতগুলোকে আল্লাহ উম্মুল কিতাব আখ্যা দিয়েছেন, অর্থাৎ এই আয়াতগুলোই সমগ্র শিক্ষার মূল। এই আয়াতের অর্থ যাবতীয় জটিলতা থেকে মুক্ত, তাই এসব আয়াতই কোরআনের মূল ভিত্তি। আর মুতাশাবিহাত অর্থাৎ অস্পষ্ট আয়াত, সেইগুলোকে বোঝানো হয়েছে যেগুলো মুহকামাত অর্থাৎ স্পষ্ট আয়াতের বিপরীত। মুতাশাবিহাত অর্থ অস্পষ্ট। তো এই আয়াতগুলো কিরকম? এই আয়াতগুলো এমন বিষয়বস্তু বহন করে, অর্থাৎ এমন বাস্তব জিনিস সম্পর্কিত আয়াত যার বাস্তবতা উপলব্ধি করতে মানুষের জ্ঞান বুদ্ধি অপারগ, অথবা তাতে এমন অস্পষ্টতা থাকে যে এই আয়াতগুলোর দ্বারা সরল সাধারণ মানুষকে বিভ্রান্তি ও ভ্রষ্টতায় ফেলা খুব সহজ হয়।
যেমন আল্লাহর সত্তা, নাম, গুণ, আল্লাহর ইচ্ছা, বিভিন্ন বিষয়ে সাদৃশ্য উদাহরণ, পরকাল, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, ভাগ্য ইত্যাদি ব্যাপার সম্পর্কিত বিষয়াদি এরূপ আয়াতে থাকে। আমরা উদাহরণস্বরূপ ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে যে আয়াতগুলো আছে সেটা নিতে পারি। কোরআনে ঈসা আলাইহিস সালামকে রুহুল্লাহ, আল্লাহর রুহু এবং কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা বলা হয়েছে। এ দুটো শব্দকে একদল মানুষ অথবা খ্রিস্টানরা তাদের ভ্রষ্ট আকীদার দলিল হিসেবে গ্রহণ করেছে। তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র দাবি করে সরল সাধারণ মানুষকে বিভ্রান্তি ও ভ্রষ্টতায় ফেলছে। অথচ ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে স্পষ্ট উক্তি আছে, অর্থাৎ মুহকামাত আয়াত আছে, স্পষ্ট আয়াত আছে, সেখানে আল্লাহ বলেছেন, সে আমার নেয়ামত প্রাপ্ত বান্দা ছাড়া আর অন্য কিছুই নয়। অন্যত্র আল্লাহ বলেছেন, আল্লাহর কাছে ঈসার উদাহরণ হচ্ছে আদমের অনুরূপ। আল্লাহ তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের সাথে তুলনা দেওয়া হচ্ছে এই কারণে যে ঈসা আলাইহিস সালামের জন্মটা ছিল অলৌকিক। ঈসা আলাইহিস সালামের বাবা ছিল না, শুধুমাত্র ছিলেন মা। সেই জন্য নাসারারা এটা নিয়ে, খ্রিস্টানরা এটা নিয়ে বিভ্রান্তিতে পড়েছিল। তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছিল, নাউজুবিল্লাহ। তো আল্লাহ এখানে আদম আলাইহিস সালামের সাথে উদাহরণ দিয়ে এটাই বুঝাচ্ছেন তাদেরকে যে বাবা না থাকার জন্য যখন ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে আদম আলাইহিস সালামের পজিশনটা কোথায় যাবে? আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, বাবাও ছিলেন না তার কাছে, মাও ছিলেন না। তো এভাবে বাবা মা ছাড়া আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। তাহলে এই কম্পারিজনে দেখা যাচ্ছে যে আদম আলাইহিস সালামের জন্মটা আরো বেশি মিরাকেল, আরো বড় মিরাকেল ঈসা আলাইহিস সালামের জন্মের চেয়ে। কারণ ঈসা আলাইহিস সালামের এটলিস্ট মা ছিলেন, কিন্তু আদম আলাইহিস সালামের মাও ছিলেন না, বাবাও ছিলেন না। তাই তাদেরকে বলা হচ্ছে যে আদম আলাইহিস সালামের সাথে উদাহরণ খোঁজো। তো এই যে দুটো আয়াত বললাম, এই আয়াতগুলোতে অথবা এ ধরনের আরো অনেক আয়াত আছে যেখান থেকে পরিষ্কার বোঝা যায় যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর মনোনীত বান্দা এবং তার সৃষ্টি। অতএব তিনি কোনোভাবেই উপাস্য বা আল্লাহর পুত্র হতে পারেন না। এটা নাসারাদের নিজস্ব বানোয়াট আকীদা। তো এই খ্রিস্টান বা নাসারারা যদি বলে যে কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা বা রূহুম মিনহু, তার পক্ষ থেকে রুহু, এই শব্দ দুটি দ্বারা তারা যদি দলিল নেওয়ার চেষ্টা করে, তাদেরকে বলতে হবে যে পূর্বে বর্ণিত স্পষ্ট আয়াতের আলোকে এই শব্দ দুটিকে বুঝতে হবে। স্পষ্ট আয়াতের আলোকে শব্দ দুটি সম্পর্কে এটাই বোঝা যাচ্ছে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে যখন বলা হচ্ছে কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা, কালিমা অর্থ কথা, এবং আল্লাহর কথা, নির্দেশ, আল্লাহর কালিমা একই, সবগুলো ট্রান্সলেশন আসবে। তো আল্লাহর কালিমা অর্থাৎ আল্লাহর নির্দেশে তিনি সৃষ্টি হয়েছেন এবং আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে তাকে রূহ, বলা হয়েছে রূহুম মিনহু, আল্লাহর পক্ষ থেকে রূহ। তো আমরা সবাই সৃষ্টি হয়েছি আল্লাহর নির্দেশে, আল্লাহর কালিমাতে, এবং আমাদের সবার রূহ আল্লাহর নির্দেশে আমাদের কাছে এসেছে। তাই অস্পষ্ট আয়াতগুলোর ব্যাপারে সন্দেহ হলে সেগুলোকে স্পষ্ট আয়াতের আলোকে বুঝতে হয়। কেননা কোরআন এই স্পষ্ট আয়াতগুলোকেই কিতাবের মূল অংশ বলে আখ্যায়িত করেছে। এবং যখন আমরা স্পষ্ট আয়াত দিয়ে অস্পষ্ট আয়াতগুলো বোঝার চেষ্টা করব, তখনই ইনশাল্লাহ আমরা এ ধরনের ফিতনা থেকে বেঁচে যাব এবং এই ভুল আকীদাগুলো আমরা বুঝতে পারব। পরের অংশে বলা হচ্ছে, যাদের অন্তরে রয়েছে সত্য বিমুখ প্রবণতা, তারা ফিতনার উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার অনুসন্ধানে মুতাশাবিহাত আয়াতগুলোর পেছনে লেগে থাকে। বলা হচ্ছে যে যাদের অন্তরে বক্রতা থাকে, তারাই অস্পষ্ট আয়াতগুলোর পেছনে পড়ে থাকে এবং
সেগুলোর মাধ্যমে ফিতনা সৃষ্টি করে, যেমন খ্রিস্টানদের অবস্থা। কোরআন ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল বলেছে, এটা কোরআনের পরিষ্কার আয়াত। কিন্তু খ্রিস্টানরা এটাকে বাদ দিয়ে কোরআনে যে ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ এবং কালিমাতুল্লাহ বলা হয়েছে, সেটাকে নিজেদের ভ্রষ্ট আকীদার দলিল হিসাবে প্রচার করছে। অনুরূপ অবস্থা সেই সব লোকদেরও যারা ইসলামের ভিতরে, ইসলাম দ্বীনের ভিতরে দলে দলে ভাগ হয়েছে। তারা কোরআনের বিভিন্ন আয়াতের ব্যাখ্যাতে বিভিন্ন মত নিজেদের দিয়ে সেগুলো মুতাশাবিহাত আয়াতগুলোকে এমনভাবে ব্যাখ্যা করেছে যে তাদের সাথে একজনের আয়াতের ব্যাখ্যার সাথে আরেকজনের ব্যাখ্যা মিলছে না। এভাবে তারা দলে দলে ভাগ হয়ে গেছে এবং নতুন নতুন জিনিস ইসলামের ভিতরে নিয়ে আসছে। আবার কখনো তাদের নিজেদের দার্শনিক চিন্তাধারার কারণে তারা স্পষ্ট আয়াতগুলোকে অস্পষ্ট বানিয়ে ফেলছে। আয়াতগুলো বোঝা সহজ, স্পষ্ট, কিন্তু সেগুলো তাদের নিজেদের চিন্তা দিয়ে ব্যাখ্যা দিচ্ছে ভিন্নভাবে, তারা অস্পষ্ট বানিয়ে ফেলছে। উদাহরণস্বরূপ একটা বলতে পারবো আমরা যে আল্লাহ আমাদেরকে বলেছেন যে আল্লাহর নৈকট্য লাভের ওসিলা তোমরা অনুসন্ধান করো, এবং আমরা সূরা হুজুরাতে জানি যে এই আয়াতটা আছে যে আল্লাহ বলেছেন যে আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই সবচেয়ে বেশি মর্যাদাবান আল্লাহর কাছে যার তাকওয়া যত বেশি, এবং তাকওয়া অর্থ হচ্ছে যে আল্লাহকে ভয় করে চলা, আল্লাহর কথাগুলো শোনা, আল্লাহর নিষেধগুলো থেকে বেঁচে থাকা, সর্বদা আল্লাহর চিন্তা করে সব আমলগুলো করা। তাহলে এই হিসেবে আল্লাহর কাছে মর্যাদার জন্য যদি তাকওয়া প্রয়োজন হয় এবং তাকওয়া অর্জনের জন্য আল্লাহর আনুগত্য করতে হবে, সেই হিসাবে আল্লাহর নৈকট্য লাভের একমাত্র মাধ্যম হচ্ছে আল্লাহর আনুগত্য। এবং অন্য জায়গায় কোরআনে আল্লাহ বলেছেন যে আল্লাহ সুন্দর নাম আছে, সেগুলোর মাধ্যমে আল্লাহকে ডাকো। তাহলে আল্লাহকে ডাকা এটাও একটা ইবাদত। আল্লাহর সব রকম আদেশ নিষেধ গুলো মেনে চলা, সেটা হচ্ছে আল্লাহর ইবাদত। তাহলে এই আল্লাহর ইবাদতের মাধ্যমে, আল্লাহর আনুগত্যের মাধ্যমে আমাদেরকে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। এগুলোই হচ্ছে নৈকট্য লাভের মাধ্যম। কিন্তু কিছু কিছু লোক আছে যে এত স্পষ্ট আয়াতটা তারা এভাবে ব্যাখ্যা দিচ্ছেন যে আল্লাহর নৈকট্য লাভের উসিলা হচ্ছে অন্য কোন সৃষ্টি, অন্য কোন সৃষ্টিকে আমাদের ধরতে হবে, কোন মানুষকে, কোন অলি পীর বা বুজুর্গকে আমাদেরকে ধরতে হবে, যারা তাদের ক্ষমতা দিয়ে আল্লাহর কাছে আমাদেরকে পরীক্ষায় পাশ করিয়ে দিবেন। এই ধরনের ভ্রান্ত আকীদার প্রচার করা হচ্ছে স্পষ্ট আয়াত থেকে। তাহলে এগুলো থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের এইসব মস্ত বিভ্রান্তি থেকে মাফ করুন। ইবনে আব্বাস বলেন, যাদের অন্তরে বক্রতা রয়েছে বলতে সেই সব লোককে বোঝানো হয়েছে যাদের মনে সন্দেহ রয়েছে এবং তারা নিজেরা এই সন্দেহের ফলে পথভ্রষ্ট হয়েছে। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে কোরআনের আয়াত সম্পর্কে পরস্পর বাদানুবাদে লিপ্ত দেখেন এবং অতঃপর তিনি বলেন, তোমাদের পূর্বের লোকেরা এ কারণেই ধ্বংস হয়ে গিয়েছিল। তারা আল্লাহর কিতাবের এক অংশকে অপর অংশের বিপরীতে ব্যবহার করত। আল্লাহর কোরআন তো এই জন্য নাজিল হয়েছে যে এর এক অংশ অপর অংশের সত্যায়ন করবে। সুতরাং তোমরা এর এক অংশকে অপর অংশের কারণে মিথ্যা করো না। এর যে অংশের অর্থ তোমরা জানবে সেটা বলবে, আর যে অংশের অর্থ জানবে না সেটা আলেম বা যারা জানে তাদের কাছে সোপর্দ করো। তার পরের অংশে বলা হচ্ছে যে ওয়ামা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কেউই এর ব্যাখ্যা জানে না। তাওয়িল শব্দের অর্থ হচ্ছে যে আসল উদ্দেশ্য, আসল তাৎপর্য, সত্যিকার ভাবে যে জানেন এই আয়াতগুলো সে হচ্ছে শুধুই আল্লাহ। আল্লাহই একমাত্র প্রত্যেক জিনিসের আসল তাৎপর্য এবং স্পষ্টভাবে সেই জিনিসগুলো আল্লাহর জ্ঞানে আছে।
তাই কোরআনে এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলোকে মুতাশাবিহাত বলা হয়। এই আয়াতগুলোর আসল তাৎপর্য আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ এই আয়াতগুলোর তাৎপর্য জানে না। তবে তাওয়িল শব্দের অর্থ আরেকটা এসেছে। কোরআনে দুটা মিনিং এসেছে তাওয়িল শব্দের। দ্বিতীয় অর্থটা হলো যে কোন জিনিসের ব্যাখ্যা, অর্থ প্রকাশ করা এবং পরিষ্কারভাবে তা বর্ণনা করা, অর্থাৎ তাফসীর অথবা ব্যাখ্যা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে তাফসীর বা ব্যাখ্যা রয়েছে, কোরআনের তাফসীর বা ব্যাখ্যা রয়েছে 4 রকমের। প্রথম রকম হচ্ছে সেই তাফসীর যা সবাই বুঝতে পারে। দ্বিতীয় রকম হচ্ছে ওই তাফসীর যা আরববাসী নিজস্ব ভাষার মাধ্যমে অনুধাবন করে থাকে। আর তৃতীয় তাফসীর যা বড় বড় আলেমগণ বুঝতে পারেন, যাদের অনেক ইলম রয়েছে, তাদের অনেক জ্ঞান রয়েছে, তারা বুঝতে পারেন। এবং চতুর্থ তাফসীর ওই তাফসীর যা শুধুমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানে না। তো এখানে প্রথম প্রকার বলা হয়েছে যে তাফসীরটা যে সবাই বুঝে। এটা খুব সহজ এই তাফসীরের কথাটা বোঝা, যে আমরা সবাই কোনো কিছু কোনো কোরআনের আয়াত পড়ে গেলে অর্থটা বুঝতে সেটা ক্লিয়ারলি বুঝতে পারছি। যেমন আমরা যখন সূরা কাফিরুন পড়ছি, সেখানে বলা হচ্ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যে বলুন হে অবিশ্বাসীগণ, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই। তো এভাবে যে আমরা মিনিং গুলা বুঝছি স্পষ্ট, যে অবিশ্বাসীদের সম্বোধন করে বলা হচ্ছে যে তোমরা যার ইবাদত করো আমি করি না, আমি যার করি তোমরা করো না। তো এগুলো বুঝতে কারো কোনো অসুবিধা নেই। তাহলে এটা প্রথম প্রকারের তাফসীরের ক্যাটাগরিতে পড়লো। দ্বিতীয় প্রকার যেটা এসেছে যে সেই তাফসীর যা আরববাসী নিজস্ব ভাষার মাধ্যমে অনুধাবন করে থাকে। প্রত্যেক ভাষাতেই কিছু বাক্যের স্পেশাল মিনিং থাকে, যা সেই ভাষার মানুষটাই সবচেয়ে ভালো বোঝে। যেমন আমি বাংলাতে একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। যেমন আমাদের প্রচলিত আছে যে কাটা ঘায়ে নুনের ছিটা দিও না। অর্থাৎ কেউ একজন কষ্টে আছে, সেই কষ্টটা বলে তাকে বা অন্যরকম ভাবে সেই জিনিসটা আবার বলে তাকে আরো কষ্ট দিও না। কিন্তু লিটারাল আমরা যদি এটা ট্রান্সলেশন করতে যাই, এভাবে বোঝা যায় যে কোনো জায়গায় কেটে গেছে, সেখানে কোনো সল্ট দিও না, এরকম বোঝা যাচ্ছে, কিন্তু এটার মিনিং আরেকটা। সেরকম আরবি ভাষাতেও এমন আছে। আমরা অনেক সময় দেখি যে হাদিসে পড়তে গেলে সাহাবীরা এভাবে উক্তি করেন যে আমার মা বাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ হোক। এটার অর্থ হচ্ছে যে তাদের অনেক ভালোবাসা, অনেক রেসপেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের আছে, এটা বোঝানোর জন্য এই কথাটা বলা হয়। কিন্তু আমরা যখন লিটারাল ট্রান্সলেশনে যাব, এই ভাবটা বুঝবো না, তখন এটা আমরা ওভাবে বুঝতে পারবো না যেভাবে আরববাসীরা বুঝতে পারছেন। তো এখানে বলা হয়েছে যে তাদের ভাষাগত দক্ষতার জন্য তাদের তাফসীরের বুঝ ডিফারেন্ট হবে নন আরব থেকে। তো এটা এক প্রকার তাফসীর। এবং তৃতীয় প্রকার যেটা বলা হয়েছে যে ওই তাফসীর যা শুধু বড় আলেমগণ বুঝতে পারে, অর্থাৎ এই আলেমরা তারা শুধু আরবি ভাষায় পারদর্শী নয়, তাদের আরবি যেমন সেকেন্ড ক্যাটাগরি যেটা আমরা দেখলাম যে আরবি ভাষার জন্য তারা আরো ভাষার গুণ দিয়ে অনেক বুঝছে, তাফসীরটা ভাষার ভাবটা দিয়ে বুঝছে। তো এই আলেমদের সেই আরবির দক্ষতা রয়েছে, সেই সাথে তারা ক্লিয়ার আয়াতগুলো, স্পষ্ট আয়াতগুলো বুঝতে পারছেন, সেটা দিয়ে অস্পষ্ট আয়াতগুলো ব্যাখ্যা করছেন। তারা হাদিসগুলো জানেন, সহিহ হাদিসগুলো জানেন, কোনগুলো দুর্বল হাদিস বা বাতিল হাদিস সেগুলো জানেন। ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানেন, কখন কোথায় কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াতগুলো এসেছে। তো এই
আলেমগণ যারা সর্ববিষয়ে আল্লাহ তাদেরকে জ্ঞান দিয়েছেন সবকিছুর কম্বিনেশনে তারা এই তাফসির গুলো করছে, যেটা আলহামদুলিল্লাহ আমরা তাদের কাছ থেকে শিখছি। আর এটা হচ্ছে যেমন ইবনে কাসির তাফসির করেছেন, আলহামদুলিল্লাহ উনি ওনার সময় যতটুকু ওনার কাছে ছিল রিসোর্স, তার মাধ্যমে উনি যা করেছেন সেখান থেকে আমরা এখন বেনিফিট নিচ্ছি। এটা হচ্ছে তৃতীয় প্রকার তাফসির। এবং চতুর্থ প্রকার তাফসির সেটা যার ব্যাখ্যা শুধু আল্লাহ জানেন, যে আয়াতগুলোর ব্যাখ্যা শুধু আল্লাহ জানেন আর কেউ নয়। এবং এই আয়াতগুলোকে বলা হয়েছে মুতাশাবিহাত। যেমন আলিফ লাম মিম, এটা মানে কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানেন না। কোরআনে আছে আল্লাহর আরশ, আল্লাহর কুরসির কথা, সেগুলোর স্বরূপ কিরকম আমরা জানি না। আমরা হয়তো জাস্ট ট্রান্সলেশনটা জানি যে আরশ কুরসি, কিন্তু এটার প্রকৃত স্বরূপ আমরা জানি না। আবার আল্লাহ কোরআনে বলেছেন যে সেদিন আমি জাহান্নামকে বলবো তুমি কি পরিপূর্ণ হয়েছো, আর সে বলবে অর্থাৎ জাহান্নাম বলবে আরো বেশি আছে কি। এটা সূরা কাফ 50 নম্বর সূরা 30 নম্বর আয়াত। তো এখানে এই যে আয়াতটা আছে, এর প্রকৃত স্বরূপ আমরা জানি না, কিভাবে আল্লাহ তাকে জাহান্নামকে কথা বলছেন জাহান্নামের সাথে, কিভাবে জাহান্নাম উত্তর দিচ্ছে। তো আমরা এটার প্রকৃত স্বরূপটা জানি না, এটা শুধু আল্লাহ জানেন। আর আমরা যখন কোরআন পড়ছি বা অনুবাদ পড়ছি, অর্থ পড়ছি, দেখা যাচ্ছে বেশিরভাগ অর্থই আমরা বুঝতে পারছি। তাহলে এটা যখন আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি বেশিরভাগ সেন্টেন্স গুলা বা আয়াত গুলা, এটা প্রথম ক্যাটাগরি তাফসিরে পড়ছে, যেটা স্পষ্ট সবাই বুঝতে পারছে। কিন্তু কখনো কখনো হয়তো আমরা কিছু আয়াত বুঝতে পারছি না, যখন অনুবাদ পড়ছি তখন বুঝতে না পারার কারণটা শুধু মুতাশাবিহাত আয়াত ভাবলেই চলবে না, যে আমি বুঝতে পারছি না তাহলে এটা মুতাশাবিহাত আয়াত। সেটা আসলে সব সময় না। কেননা আমাদের না বোঝার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমাদের, কারণ কোরআন এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবনে, এবং 23 বছরের জীবনে বিভিন্ন ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াতগুলো এসেছে। তাই অনেক সময় আয়াতটা যখন থাকবে তার পিছনে ঘটনাটা না জানলে আয়াতটা পরিষ্কার হবে না। ইট ডাজন্ট মিন এটা মুতাশাবিহাত আয়াত। এটার মানে হচ্ছে আমার জানা নেই, ওই সিরা বা ওই ঘটনা ইভেন্টটা আমার জানা নেই, সেজন্য আমি বুঝতে পারছি না। আবার অনেক সময় দেখা যায় যে একটা আয়াতের বর্ণনায় অন্য কোরআনের অন্য একটা ডিটেল আয়াত আছে যেটা এই আয়াতের বর্ণনা করে, সেগুলো আমাদের অনেক সময় জানা থাকে না, আমরা সাথে সাথে রিলেট করতে পারি না। সেজন্য হয়তো একটা আয়াত আমরা পড়লে সেটা বুঝতে পারছি না সাথে সাথে। আবার অনেক সময় ভাষাগত আমাদের যে ডিফিসিয়েন্সি আছে, আমরা নন আরব, আমরা আরবি অত ভালো বুঝি না। তো সেই হিসেবেও আমরা অনেক কিছু হয়তো মাঝে মাঝে আমাদের ডিফিকাল্টি হয়। তো এইসব কারণগুলো আমাদের না বোঝার পিছনে আছে। তো কোনো আয়াত যদি আমরা না বুঝতে পারি, ইট ডাজন্ট মিন এটা সবসময় মুতাশাবিহাত দেখে আমরা বুঝছি না। এর মানে হচ্ছে এই আয়াতগুলোর ব্যাখ্যা আছে। যেমন তৃতীয় প্রকার তাফসিরের যারা উম করেছেন, যারা, তারা আলহামদুলিল্লাহ অনেক জ্ঞান রেখেছেন, তারা এগুলো আয়াত ব্যাখ্যা করে দিয়েছেন। যেমন এই ইবনে কাসির আমরা পড়ছি, আমরা জানছি এর থেকে যে কি আয়াতগুলোর মিনিং কি, এগুলো আমরা বের করছি না, উনি করেছেন। এবং ওখান থেকে আমরা, ওনার জ্ঞান থেকে আমরা সেই জিনিসগুলো জেনে আমরা আবার মানুষের সাথে শেয়ার করছি। তাহলে এই আয়াতগুলো মুতাশাবিহাত না, এগুলো মানুষের জানা আছে, তারা এগুলো ব্যাখ্যা করেছেন। আমাদের জ্ঞান স্বল্পতার জন্য আমরা এখনো জানি না, কিন্তু আমরা শেখার চেষ্টা করছি। এবং এই মুফাসসিরগণ, এই আলেমগণ, তারা অন্য একটা স্পষ্ট আয়াত দিয়ে অস্পষ্ট আয়াতগুলো ব্যাখ্যা করেছেন। এবং সহিহ হাদিস থেকে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যেসব ঘটনা ঘটছে সেসব ঘটনার পরিপ্রেক্ষিতে, সেগুলো সব জানলে এই আয়াতগুলো পরিষ্কার হয়ে যাবে। তো এখন যে ৪ নাম্বার যে আয়াতটা তাফসীরের কথাটা আসলো, যে এই আয়াতগুলোর মিনিং আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এই আয়াতগুলোর মিনিং আসলে আল্লাহ ছাড়া কেউই জানে না। যেগুলো মুতাশাবিহাত, কোন স্কলাররাও এগুলো জানেন না। কেন? কারণ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল শেষ নবী, কোরআন ছিল শেষ কিতাব। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা যান তখন থেকে ওয়াহী আসা বন্ধ হয়ে যায়। তখন আর কোরআন নাযিল বন্ধ হয়ে গেছে, শেষ হয়ে গেছে।
এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আলিফ লাম মিম সম্পর্কে কিছু না বলে থাকেন বা আরশ কুরসি সম্পর্কে আমরা যতটুকু জানি এর থেকে বেশি কিছু যদি না বলে থাকেন, আমাদের এর থেকে বেশি কিছু জানার আর কোনো ক্ষমতা নেই। কারণ আর কারো কাছে ওহে আসছে না। কেউ জানবে না আর গায়েবের খবর। কোরআনে যা এসেছে যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন ওই পর্যন্তই। এটার মানে আর এর থেকে বেশি কেউ জানে না। তাই এটার পিছনে যখন পড়ে থাকবো, এটা নিয়ে আমরা যদি আরো চিন্তা করতে যাব, সেটা কখনোই আমাদেরকে রাইট পথে নিতে পারবে না। কেননা দুনিয়ার কোন সৃষ্টি এর থেকে বেশি জ্ঞান এই সম্পর্কে দিতে পারবে না। কেন? সেগুলো আল্লাহ নিজের কাছে রেখেছেন। আল্লাহই ওগুলোর অর্থ ভালো জানেন। সেটা করার কারণ হচ্ছে যে এটা আমাদের জন্য পরীক্ষা। আল্লাহ আমাদের পরবর্তী অংশে বলে দিবেন যে এই ধরনের আয়াতগুলো আমরা কিভাবে ডিল করব। এবং আল্লাহ শিক্ষা দেওয়ার পরে দেখবেন কে আল্লাহর কথা শুনছে, কে আল্লাহর কথা শুনছে না। এটাই আমাদের জন্য পরীক্ষা। তবে আল্লাহ আমাদের বলে দিয়েছেন যে স্পষ্ট আয়াতগুলো কোরআনের মূল, আসল। তা আমরা যদি ওইটুকু বুঝতে পারি, আমল করতে পারি, তাই আমাদের জন্য যথেষ্ট। আর মুতাশাবিহাত আয়াতগুলো আমরা যদি বুঝতে না পারি, সেটা সম্পর্কে আমরা কি করব সেটা আল্লাহ আমাদের পরের অংশে শিক্ষা দিচ্ছেন। পরের অংশে আল্লাহ বলছেন যে আর যারা জ্ঞানে পরিপক্ক তারা বলে আমরা এগুলোর প্রতি ঈমান আনলাম। সবগুলো আমাদের রবের পক্ষ থেকে। আর বিবেক সম্পন্নরাই উপদেশ গ্রহণ করে। অর্থাৎ এই অংশে আল্লাহ বর্ণনা করেন যে যারা সুস্থ স্বভাব সম্পন্ন তারা অস্পষ্ট আয়াত নিয়ে বেশি অনুসন্ধান বা ঘাটাঘাটি করে না, বরং তারা বিশ্বাস করে যে এ আয়াতটিও আল্লাহর সত্য কালাম। তারা স্বীকার করে যে এ সবগুলোই অর্থাৎ স্পষ্ট এবং অস্পষ্ট আয়াতগুলো সবগুলোই সত্য এবং একে অপরের সত্যতা প্রমাণকারী। ওইগুলোর মধ্যে বৈপরীত্য কিছুই নেই, অপোজিট কিছুই নেই। যেমন আমরা মুতাশাবিহাত আয়াতের মধ্যে দেখেছি যে আল্লাহ আল্লাহর কিছু সত্তার বর্ণনা দিয়েছেন কোরআনে, যেমন আল্লাহর মুখমণ্ডল, আল্লাহর হাত, আল্লাহর পা, এভাবে আল্লাহর নিজের সত্তার বর্ণনা দিয়েছেন। কিন্তু আমরা অন্য আয়াতে পাই, যেমন ইখলাসে আমরা পাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কোনো কিছুই তার সাদৃশ্য নয়, কোনো কিছুই তার সাথে তুলনা করা যাবে না। তাহলে এই দুটো আয়াতের সমন্বয়ে আমরা কি আমাদের মেইন মেসেজটা কি হচ্ছে এখানে, যে আল্লাহ সত্তার বর্ণনা আল্লাহ দিয়েছেন, কিন্তু যেহেতু এগুলো কোনো কিছুর সাথে সাদৃশ্য নয় এবং যা আমাদের জ্ঞানে নেই তা কখনো আমরা চিন্তাতে আনতে পারবো না, তাই ওগুলো আমরা ওভাবে বিশ্বাস করব, ওগুলোকে কোনো কিছুর সাথে আমরা তুলনা করতে যাব না। এবং এভাবেই আমাদের পরিষ্কার আয়াত দিয়ে স্পষ্ট আয়াত দিয়ে অস্পষ্ট আয়াতগুলো বুঝতে হবে। আর যদি সেটাও আমাদের বোঝা সম্ভব না হয়, সেখানে আল্লাহ কি বলে দিচ্ছেন যে এটা শুধু বিশ্বাস করা পর্যন্ত থাকলেও সেটা মিনিমাম রিকোয়ারমেন্ট মিট করবে। কেননা এটা আমাদের জন্য পরীক্ষা। তাই আল্লাহ বলেন যে তারা কি কোরআন সম্পর্কে গবেষণা করে না? যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে নাজিল হতো তবে এর মধ্যে বহু মতভেদ পেত। আর এজন্য এই আয়াতে বলা হয়েছে যে এটা শুধুমাত্র জ্ঞানীরাই বুঝতে পারে, যারা এই সম্পর্কে চিন্তা গবেষণা করে, যাদের জ্ঞান সুপ্রতিষ্ঠিত এবং যারা স্থির মস্তিষ্ক সম্পন্ন। প্রকৃতপক্ষে এ পন্থায় বিপদমুক্ত ও সতর্কতা যুক্ত। এর বিপরীতে কিছু সংখ্যক এমন লোক আছে যাদের অন্তর বক্র, তারা স্পষ্ট আয়াত থেকে চোখ ফিরিয়ে রাখে এবং অস্পষ্ট আয়াত নিয়ে ঘাটাঘাটিতে লিপ্ত থাকে এবং নিজ থেকে অর্থ বের করে মানুষকে বিভ্রান্ত করে। এরূপ লোকদের সম্পর্কে কোরআন ও হাদিসে কঠোর সতর্কবাণী উচ্চারিত হয়েছে। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতখানি তেলাওয়াত করেন এবং বলেন, যখন তোমরা তাদেরকে দেখবে যারা এ সমস্ত মুতাশাবিহাত আয়াতের পিছনে লেগে আছে, তখন বুঝে নিবে যে আল্লাহ এই সমস্ত লোকের কথাই পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। তাদের থেকে সাবধান থাকবে। অর্থাৎ এই আয়াতে উল্লেখ করেছেন।
এবং এই আয়াতগুলো, এই মুতাশাবিহাত আয়াতগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন পরীক্ষা স্বরূপ। যেমন আল্লাহ পরীক্ষা করে থাকেন হালাল ও হারাম দ্বারা। আমরা এখন বুঝলাম যে এই ধরনের আয়াতগুলোর সাথে আমরা কিরূপ আচরণ করব, কিভাবে আমরা এগুলো নিয়ে ডিল করব সেটা আমরা জেনেছি, এবং আমরা মনে মনে এটাই এখন বলছি যে হ্যাঁ, আমরা এখন থেকে কোনো কিছু না বুঝতে, সেটা যদি ওই ধরনের আয়াত হয় যেটা আমাদের জ্ঞান স্বল্পতার জন্য বুঝতে পারছি না, তখন আমরা আলেম যারা আছেন তাদের থেকে বুঝবো। কিন্তু এটা যদি মুতাশাবিহাত আয়াত হয় যেটার মানে আল্লাহ ছাড়া কেউ জানেন না, তখন আমরা কি করব? এর উপর বিশ্বাস করব। এবং এটাই আমাদেরকে কোরআনে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এখন আমরা জানলাম, জানার পরে আমরা এটা আমল করার চেষ্টা করব, কিন্তু তাই কি যথেষ্ট? না, তা যথেষ্ট নয়। সেজন্য আল্লাহর সাহায্য আমাদের চাইতে হবে। সেজন্যই পরের আয়াতে আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন, যেখানে বলা হয়েছে রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। হে আমাদের রব, আপনি আমাদের হেদায়েত দেবার পর আমাদের অন্তরসমূহকে বক্র করবেন না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আপনার পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন, নিশ্চয় আপনি মহাদাতা। আল্লাহ তাআলা বলেন যে জ্ঞানে সুপ্রতিষ্ঠিত ব্যক্তিরা প্রার্থনা করে এই বলে যে হে আমাদের প্রভু, সুপথ প্রদর্শনের পর আমাদের অন্তরকে ওসব লোকের অন্তরের ন্যায় করবেন না যারা অস্পষ্ট আয়াত সমূহের পিছনে পড়ে বিপদগামী হয়ে থাকে, বরং আমাদেরকে সরল সোজা পথে প্রতিষ্ঠিত রাখুন, দৃঢ় ধর্মের উপর কায়েম রাখুন, আমাদের উপর আপনার করুণা বর্ষণ করুন, আমাদের অন্তর ঠিক রাখুন এবং আমাদের বিশ্বাস বাড়িয়ে দিন। নিশ্চয়ই আপনি প্রচুর প্রদানকারী। তাহলে আল্লাহ এখানে সেই রূপ ব্যক্তিদের দোয়ার কথা বলে এটা আমাদের শিখিয়ে দিচ্ছেন যে আমরাও যেন এই দোয়াটা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই ভাবে দোয়া করতেন যে তার অন্তর ঠিক রাখার জন্য। দোয়াটা এরূপ যে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। অর্থাৎ হে অন্তরের পরিবর্তন আনয়নকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন। অন্য হাদিসে রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি প্রায়ই পড়তেন, যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, হে অন্তরসমূহের পরিবর্তন আনয়নকারী, আমার অন্তরকে আপনার ধর্মের উপর স্থির রাখুন। তাহলে এই এই হাদিস দুটো এবং কোরআন আয়াত থেকে আমাদের লেসন যে অবশ্যই আমরা কোরআনের যে আয়াতগুলো বুঝতে পারবো না সেটা তেলাওয়াত করে যাব, কিন্তু তার উপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস থাকবে যদি নাও বুঝতে পারি। আর তার সাথে সাথে আমরা আল্লাহর কাছে আমাদের অন্তর ঠিক থাকার দোয়াও করে যাব। এই দোয়াটা কন্টিনিউ হচ্ছে ৯ নাম্বার আয়াতে আমি যাচ্ছি। এখানে বলা হচ্ছে, রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফিহ ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। হে আমাদের রব, নিশ্চয় আপনি মানুষকে সমবেত করবেন এমন একদিন যাতে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। আল্লাহ বলেন যে তারা বলে, অর্থাৎ যারা দোয়া করছে তাদের কথাই আল্লাহ কন্টিনিউ করছেন, তারা বলে, হে আমাদের প্রভু, নিশ্চয়ই আপনি কিয়ামতের দিন সমস্ত মানুষকে সমবেতকারী এবং তাদের মধ্যে হুকুম ও ফয়সালাকারী। আপনি সকলকে তাদের ভালো মন্দ কাজের বিনিময় প্রদানকারী। ওই দিনের আগমনে এবং আপনার অঙ্গীকারের সত্যতায় কোনো সন্দেহের অবকাশ নেই। যেমন আল্লাহ কোরআনের অন্য স্থানে বলেন, আর সিংহায় ফু দেওয়া হবে তৎক্ষণাৎ আর যখন সিংহায় ফু দেওয়া হবে তৎক্ষণাৎ তারা কবর থেকে তাদের রবের দিকে ছুটে আসবে। তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো? তাদেরকে বলা হবে, এটা তো তা যার ওয়াদা পরম করুণাময় করেছিলেন এবং রাসূলগণ সত্য বলেছিলেন।
তা ছিল শুধু একটি বিকট আওয়াজ, ফলে তৎক্ষণাৎ তাদের সকলকে আমার সামনে উপস্থিত করা হবে। সুতরাং আজ কাউকে কোনো জুলুম করা হবে না এবং তোমরা যা আমল করেছিলে শুধু তার প্রতিদানই তোমাদেরকে দেয়া হবে। এটা সূরা ইয়াসিনের ৫১ নাম্বার থেকে ৫৪ নাম্বার আয়াত। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ঈমানদারদের কাছাকাছি হবেন, নিজের উপর একটা পর্দা রেখে দিবেন আর তাকে বলবেন, তুমি কি সেই পাপটি সম্পর্কে জানো? সেই পাপটির কথা কি তোমার মনে আছে? সে উত্তরে বলবে, হ্যাঁ প্রভু। এভাবে সে সকল পাপের কথা স্বীকার করবে আর ধারণা করবে আমি ধ্বংস হয়ে গেছি। আল্লাহ তাআলা তখন তাকে বলবেন, আমি দুনিয়াতে তোমার পাপগুলো গোপন রেখেছি আর আজও তা ক্ষমা করে দিলাম। একথা বলে তার নেক আমলের দফতর তাকে দেওয়া হবে আর যারা কাফের বা মুনাফিক সকলের সামনে তাদের ডাকা হবে। ফেরেশতারা বলবে, এরাই তো তাদের প্রতিপালক সম্পর্কে মিথ্যা বলেছে। জালিমদের উপর আল্লাহর অভিসম্পাত। আল্লাহ এ সম্পর্কে আরো বলেন, সেদিন প্রত্যেকে উপস্থিত পাবে, সেদিন প্রত্যেকে উপস্থিত পাবে যে ভালো আমল সে করেছে এবং যে মন্দ আমল সে করেছে তা। তখন সে কামনা করবে যদি মন্দ কাজ ও তার মধ্যে বহুদূর ব্যবধান হতো আর আল্লাহ তোমাদেরকে তার নিজের ব্যাপারে সাবধান করছেন এবং আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমাদের মধ্যে প্রতিটি ব্যক্তি সেদিন আল্লাহর সাথে সরাসরি কথা বলবেন। কোনো দোভাষী বা মধ্যস্থতা থাকবে না। মানুষ যখন তার ডান দিকে তাকাবে দেখতে পাবে শুধু তাদের প্রেরিত কর্ম। আর বাম দিকে যখন তাকাবে দেখবে তাদের নিজের কৃতকর্ম। সামনের দিকে তাকাবে দেখবে শুধু জাহান্নামের আগুন। কাজেই তোমরা আগুন থেকে সাবধান হও, নিজেদের বাঁচাও যদি একটি খেজুরের টুকরা দান করার বিনিময় হয়। অর্থাৎ এখানে বলা হয়েছে মানুষ যখন ডান দিকে তাকাবে তখন দেখতে পাবে তাদের প্রেরিত কর্ম, অর্থাৎ তাদের কাজের মাধ্যমে ফলাফল যেগুলো পৌঁছে গেছে ভালোগুলো ডান দিকে। আর বাম দিকে যখন দেখবে তখন দেখবে তাদের নিজের কৃতকর্ম, অর্থাৎ যে কাজগুলো বাঁদিকে সেগুলো ভালো কাজ না। আর সামনের দিকে যখন তাকাবে তখন দেখবে জাহান্নাম। তখন বলা হচ্ছে যে তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও যদিও একটি খেজুরের টুকরা দান করার বিনিময় হয়। তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে সামান্য নেক আমলেও অবজ্ঞা করা উচিত নয়। সুযোগ আসা মাত্রই যে কোনো নেক আমল করা উচিত। কেউ যদি একটি খেজুরের অংশ দান করারও সুযোগ পায় তাহলে তা দান করে হলেও আল্লাহর শাস্তি এবং জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করা উচিত। কেননা ওই দিনের আগমনে এবং আল্লাহর অঙ্গীকারের সত্যতায় কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। তাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন যাতে আমরা ওই দিনের জন্য নিজেকে তৈরি করতে পারি। ওই দিন যাতে আমাদের কোনো সব রকম নিরাপত্তা থাকে, কোনো রকম যাতে আমাদের ভয় বা চিন্তা না থাকে। আল্লাহ আমাদের সেরকম ভাবে আমলগুলো সঠিক করে দিন। তা আজকে আমরা এখানেই শেষ করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।